চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা লাভ ক্ষতির কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। চলুন থেকে শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে বলছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? এই অঙ্কটা 22তম বিসিএসের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে লক্ষণীয় বিষয় হলো এই জায়গাটায় আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো আমাদের 380 টাকা এবং ক্ষতি কত টাকা হলো? ক্ষতি হলো আমাদের 20 টাকা হলো। আমরা একটা বিষয় আমাদের কি করতে হবে, ক্ষতির শতকরা হারটা আমাদের বের করতে হবে। তাহলে যদি আমরা ক্ষতির হারটা বের করি, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা যদি আমরা লিখি যে এই জায়গায় লিখবো বিক্রয় মূল্য প্লাস আমাদের ক্ষতি, এটি ইকুয়াল টু যদি আমরা লিখি তাহলে তো আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা যদি বিক্রয় মূল্যটা আমাদের এখানে কত আছে 380 টাকা যোগ আমাদের কত, এখানে ক্ষতি কত 20 টাকা, টোটাল মূল্য কত হলো? আমাদের ক্রয় মূল্য কত হলো? 400 টাকা হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে যে শতকরা হার কত। যে শতকরা হার যদি আমরা বের করি তাহলে আমরা লিখি এখানে লিখবো যে শতকরা হার সমান সমান আমরা লিখব যে ক্ষতি জাস্ট খালি আমি ফর্মুলাটা আগে লিখি, তারপরে আমরা না হয় অঙ্কটা আমরা করে নেব। তাহলে আমাদের কি হলো, আমাদের এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্য, আমরা মূল্য লিখবো আমরা বিক্রয় মূল্য যোগ আমাদের কত ক্ষতি, এটা সমান সমান আমরা কত ইন্টু কত 100%। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের আনসার। তো এটা যদি আমাদের হয় তাহলে আমরা এখানে আমরা কি করতে পারি, এই যে আমাদের এখানে হলো ইন্টু 100 ক্ষেত্রে আমরা মানগুলো আমরা বসিয়ে দেব। ক্ষতি আমরা কত পেয়েছিলাম? ক্ষতি পেয়েছিলাম আমরা 20 টাকা, তাহলে ক্ষতির পরে আমরা 20 লিখে দিলাম। বাই কত? বিক্রয় মূল্য আমাদের কত 380 টাকা, আমরা এখানে লিখব 380 টাকা যোগ আমাদের ক্ষতি কত হলো, ক্ষতি বিল 20 টাকা, এই যে এখানে আমরা যেটা পেলাম, ইন্টু কত হলো, ইন্টু হলো 100, অর্থাৎ 100% আমাদের এটা। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমাদের এখানে দাঁড়াবে নিচে কত হলো, নিচে হলো আমাদের কত 400 আর এখানে কত হলো 100। তাহলে আমরা যদি এই দুইটি 0 কেটে দিই তাহলে এখানে কবার যাবে? এখানে যাবে 5 বার 5, অর্থাৎ আমাদের যে আনসারটা সেটা হলো কত 5, মানে হলো আমাদের 5%, অর্থাৎ ক্ষতির হার। হার বলতে আমরা কি বোঝায়? এই হার বলতে আমাদের 5% বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফর্মুলাটার সাথে আমাদের অঙ্কের রেজাল্টটা মিলিয়ে নেই। আমাদের অঙ্কের রেজাল্ট কিন্তু কত বলছে? 5% বলছে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর অঙ্কটা বলছে একটি দ্রব্য 25% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নিচের কোনটি, এটা আমাদের বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কতে আমরা এখানে দেখব যে আমাদের এখানে কত পার্সেন্ট লাভে বলছে, 25% লাভে বলছে। 25% লাভ তার মানে কি হয়? 100 টাকা লাভ হয় 25 টাকা, এটি এখানে বোঝায়। তার মানে আমাদের ক্রয় মূল্য কত? এখানে আমরা ক্রয় মূল্যটা আমাদের এখন কত 100 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় মূল্যটা আমাদের কত 100 টাকা। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আমাদের কত হবে? বিক্রয় মূল্যটা আমরা দাঁড় করে এখানে কীভাবে দাঁড় করবো দেখো, আমাদের কত পার্সেন্ট লাভ হয় বলছিল 25%, তাহলে ক্রয় মূল্যের সাথে আমরা কি করব, তা লাভটা যোগ করে দেব। আমাদের কত হলো এখানে সোজা দাঁড়ালো আমাদের এখানে কত 125 টাকা। এখন আমাদের যে কথাটা বলছে কি বলছে, যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাতটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমরা এখানে লিখব যে বিক্রয় মূল্য অনুপাত আমাদের এখানে কত ক্রয় মূল্য, তো লিখলাম আমাদের ক্রয় মূল্য, আমাদের বিক্রয় মূল্য কত 125 অনুপাত কত 100। এটিকে যদি আমরা 25 দিয়ে ভাগ দিয়ে এখানে কবার যাবে 5 বার, এখানে কবার যাবে 4 বার, অর্থাৎ আমার আনসার কিন্তু পেয়ে গেলাম। আনসার কত 5:4। এই অঙ্কটা আনসারটা আমি মিলিয়ে দেখি, আমাদের এখানে কত নম্বর আছে 5:4, কিন্তু আমাদের ক নম্বরে আছে। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা আমাদের হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 3 নম্বর বলছে 190 টাকায় একটি দ্রব্য বিক্রি করাতে 5% ক্ষতি হলে ক্রয় মূল্য কত, সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো ছোট্ট একটি অঙ্কটা আমাদের কী করতে হবে, ক্রয় মূল্য বের করতে বলছে। ক্রয় মূল্য বের করতে গেলে তার ক্ষতি হয় কত টাকা, আমাদের এখানে বিষয় 5% ক্ষতি হয়, অর্থাৎ 5% ক্ষতি হয়। তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে, যদি ক্ষতি হয় 5 টাকা তাহলে আমাদের এখানে তার বিক্রয় মূল্যটা আমরা যদি বের করি, বিক্রয় মূল্যটা আমরা কী বের করব
এইভাবে যে কত টাকা 100 থেকে কত টাকা ক্ষতি হলো, 5 টাকা ক্ষতি হলো, তার মানে কত 95 টাকা। সেক্ষেত্রে বন্ধুরা বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত টাকা আমাদের বিক্রয় 95 টাকা বিক্রয়, সেটা যদি আমরা 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে আমরা আমাদের কি করতে বলছিল, ক্রয় মূল্য কত সেটা বের করতে বলছিল। তাহলে আমরা এখানে লিখি যে লিখব ক্রয় মূল্য সমান আমরা এখানে লিখতে পারি এইভাবে দাঁড় করাই আমাদের বিক্রয় মূল্য ইনটু আমরা লিখব এখানে বিক্রয় মূল্য ইনটু আমাদের কত এখানে 100 বাই আমাদের নিচে কত হলো, নিচে আমাদের যেটা হবে সেটা বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের এখানে যে মানটা আমরা পাবো, দেখো এই বিক্রয় মূল্যটা কোনটা, এটা হলো প্রথম বিক্রয় মূল্য, এবং আমি যে বিক্রয় মূল্যটা পেয়েছি এটা হলো দ্বিতীয় বিক্রয় মূল্য। তাহলে আমাদের প্রথম বিক্রয় মূল্য আমাদের কত হলো, প্রথম বিক্রয় মূল্যটা হলো 190 টাকা ইন্টু 100 বাই দ্বিতীয় বিক্রয় মূল্যটা আমাদের কত দাঁড়ালো, দ্বিতীয় বিক্রয় মূল্যটা আমাদের দাঁড়ালো 95 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব, এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, এখানে মাল্টিপ্লাই করলে 19 আমাদের 95-এর মধ্যে কবার যায়, 19 95 মধ্যে যাবে 5 বার যাবে। শিক্ষার্থী বন্ধুরা 5 বার যাবে, তাহলে এটা 5 বার গেলো, তাহলে এখানে কত হলো 10 হলো, এখানে 2 বারে যাবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের কত হলো, এখানে 2 এবং 100 যদি গুণ থেকে 200 টাকা হলো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে ক্রয় মূল্যটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কাজে এই যে ফর্মুলা, এটার মাধ্যমে আমরা ক্রয় মূল্যটা আমাদের বেড়ে গেলো 200 টাকা। এখন আমাদের লক্ষণের বিষয় আমরা 200 টাকা কোথাও আছে কিনা, এই যে আমাদের খ নম্বর আনসারটা কিন্তু দেওয়া আছে 200 টাকায়। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এতে বিক্রেতার লাভ হয় 15%, দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা বের করতে হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে শুরু করি। আমাদের এখানে লাভের পরিমাণ কত বলছে, 15% বলছে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ কত 15 সমান 115 টাকায়। তাহলে আমরা সহজভাবে অঙ্কটা করতে পারি। বিক্রয় মূল্য কি হবে, আমরা বিক্রয় মূল্য যদি আমরা কি হয় 115 টাকা হয়, তাহলে তো ক্রয় মূল্য কত টাকা হলে ক্রয় মূল্য আমরা জানি, আমরা যে ঐকিক নিয়মে করি তা ক্রয় মূল্য কী দাঁড়ায়, ক্রয় মূল্য হলো 100 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখতে পারি। সুতরাং বিক্রয় মূল্য আমরা কি করব, 1 টাকা হলে ক্রয় মূল্য আমরা কী দাঁড়ায় 100 বাই কত, 100 বাই 115 অত টাকা। আর পরবর্তীতে আমাদের বিক্রয় মূল্য কত বলছিল, 92 টাকা বলছিল। তাহলে 92 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি 100 গুণ 92 বাই কত হলো 115। শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে 5 দিয়ে কাটি তাহলে এখানে কবার যাব 20 বার, এখানে কাটলে কবার যাব 2 বার আর 3 বার 23 বার, এবং 23 বার যদি যা 23 আমাদের 92-এর মধ্যে কবার যায় সেটার বিষয় আমাদের কয়বার যাবে আমরা দেখি। এখানে মাল্টিপ্লাই করে শিক্ষার্থী বন্ধুরা 23 92-এর মধ্যে কয়বার যাবে, 4 বার যাবে। তাহলে আমাদের 20 এবং 4 যদি মাল্টিপ্লাই করে তাহলে 80 টাকা। শিক্ষার্থী বন্ধুরা ক্রয় মূল্য কত টাকা হলো, 80 টাকা। তার মানে আমরা 80 টাকা পেয়ে গেলাম। এখন আমাদের আনসারের সাথে মিলিয়ে দেখি মিললো কি না। তাহলে আমাদের আনসারটা কিন্তু গ উত্তর হলো 80 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 80 টাকা পেয়ে গেলাম। এই অঙ্কটাই আমরা আগের এই যে ফর্মুলা আছে এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এখন বলছে 1 ডজন আপেল 12 টাকায় ক্রয় করে 15 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। শিক্ষার্থী বন্ধুরা খুব ইজি একটা অঙ্ক। এখানে কিন্তু 1 ডজন আপেলের কথা বলা আছে, কাজে আমরা এখানে কিন্তু এই লাইনে হাঁটবো না। আমাদের এখানে ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে 12 টাকা, বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে 15 টাকা। এইটা একটা থেকে একটা ডিফারেন্সটা বের করলে কিন্তু আমাদের শতকরাটা বেরিয়ে যাবে। বিক্রয় মূল্য কত 15 এবং ক্রয় মূল্য কত 12, তার লাভ কত হলো 3 টাকা। কত টাকার উপরে 3 টাকা লাভ হলো আমরা জানি, 15 টাকা যদি বিক্রি করি তাহলে 3 টাকা লাভ হয়। সো 1 টাকা যদি বিক্রি করি তাহলে কি হবে 3/15। সো 100 টাকা যদি আমরা বিক্রি করি শতকরা লাভের কথা বলছে 3/15 ইন্টু কত 100, আর নিচে এখানে যে কাটাকাটি করে কভার যাবে এখানে 3 5 বার যাবে আর এখানে কভার যাবে 2 বার যাবে, তো আমরা 20 টাকা, অর্থাৎ 20% লাভের হারটা কত 20%। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু এটাই।